বিনা কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় 1 বছর 2 বছর না। জুলাইখা মিথ্যা কথা বলে জুলাইখার বান্ধবীরা সহ ইউসুফ নবীরে জেলখানার ভিতরে বন্দী করে দিছে। 1-2 বছর না, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7 বছর জেলখানার ভিতরে কাটতে লাগলেন। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার রোধার পোট্টার নিকলির বাবা হাজিরা গো, এ আমার কিশোরগঞ্জের বাবা হাজিরা গো, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর জেলখানায়, কিন্তু বহু বছর পরে আমার আল্লাহর একটা খেলা ঘটলেন, আমার আল্লাহর একটা নিশানা ঘটলেন, আল্লাহর একটা খেলা ঘটলেন। খেলাটা কি জানেননি? ও ইউসুফ, আমি স্বপ্ন দেখছি আমার মাথার উপরে রুটির জাখা, এই রুটিগুলা কাকেরা খেয়ে ফেলতেছে। ও ইউসুফ, আমার স্বপ্নের তাবির কি হবে? মেহেরবানি করে আপনি আমারে জানায়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইউসুফ নবী বলেন, তুমি শুনো, তোমার মাথার উপরে যে রুটি কাকেরা খেয়ে ফেলতেছে, তুমি শুনো, তোমার মাথার উপরে যে রুটি কাকেরা খেয়ে ফেলতেছে, বাচ্চা তোমাকে মৃত্যু দিবে। স্বপ্নের তাবির দিতেছেন, বলতেছে তোমার মাথার উপরে যে রুটির জাকা, এই রুটিগুলা যে কাকেরা খেয়ে ফেলতেছে, এই উত্তর দিতেছে তোমাকে বাচ্চা মৃত্যুদণ্ড দিবে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তোমার মাথার মগজগুলা কাকেরা এবং শকুনরা খেয়ে ফেলবে। এ মিশরি নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেন তোমরা মিথ্যা অপবাদ দিয়েছিলে? কেন তোমরা মিথ্যা কথা বলে ইউসুফকে জেলখানায় ঢুকাইছিলে? এবার জুলাইখা ডাক ডাকা, হ বাচ্চা, আমি মিথ্যাবাদী, আমরা মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলি, ইউসুফ নবী সত্য এবং পবিত্র। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পৃথিবীতে মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর হলো এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। সুবহানাল্লাহ। জামালিয়াত মানে সৌন্দর্য। জামালিয়াত মানে কি? আপনারা কথা বলতেছেন না বাবা। জামালিয়াত মানে ইউসুফ নবী কি সুন্দর না? সুবহানাল্লাহ না। জামালিয়াত হযরত জুলাইখা খুবই সুন্দরী নারী। জুলাইখা ইউসুফ নবীরে দেখে পাগল হয়ে গেছে। ইউসুফ নবী এত সুন্দর। এবার একটা দীর্ঘ ঘটনা, ইউসুফ নবীর সঙ্গে জুলাইখা ইউসুফ নবীর সঙ্গে জেনা করতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেনা থেকে বেঁচে আসলেন। কিন্তু জুলাইখার যত বান্ধবীরা আছে, মিশরের যত মেয়েরা আছে, জুলাইখার যত বান্ধবীরা আছে, এই বান্ধবীরা ডাক দেখো সর্বনাশ সর্বনাশ। একজন প্রধানমন্ত্রীর স্ত্রী, একজন আজিজের স্ত্রী হইয়া, জুলাইখা আজিজের স্ত্রী হইয়া, একজন বাদশার স্ত্রী হইয়া একটা কৃতদাসের জন্য পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা কয়, এই জুলাইখা, ইউসুফ নবী হলো তার বাড়ির কৃতদাস, এই কৃতদাসের জন্য জুলাইখা পাগল হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম ডাইরেক্টলি কথা বলবো। আদমুস সফিউল্লাহ, যিনি হলেন আমারও বাবা, তোমারও বাবা, তোমার মায়েরও বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আদম বাবা, আদমুস সফিউল্লাহ, যে আদম বাবা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জান্নাতে বানিয়ে রেখে দিয়েছিলেন। তবে একটা কথা মনে রাখবেন,
আমি আজকে সূরা ইউসুফ আছে না হুজুর, সূরা ইউসুফের কয়েকটি কথা বলে ব্যাখ্যা দিয়ে যাব। আমি সূরা ইউসুফের কয়েকটি আয়াত আমি উল্লেখ করে আমি বয়ান কমপ্লিট করে চলে যাব ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর নবী ছিলেন, কিন্তু ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। তবে আজকে আমি রুদারপুরটাই বইলা দিয়া যাই, ইউসুফ নবীও যদিও সুন্দর ছিলেন, কিন্তু ইউসুফ নবীর চাইতে আদম ও সফিউল্লাহ ছিলেন আরো বেশি সুন্দর। খুব খুব মনোযোগ দিয়েন, ডাইরেক্ট মনোযোগ। আমার বাইরে আছে, আমার ভাই থাকলে আলোচনা করতে ভালো লাগবে ইনশাল্লাহ। ওর মনের মানুষ, নিরহংকার মানুষ, ভালো আছে। হাইরে আমার নিকলির বাবা, আদম ও সফিউল্লাহ ইউসুফ নবীর চাইতে বেশি সুন্দর। মারহাবা কর। যে ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকজন নবী ছিলেন। মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কাটতে যাইয়া, মিশরের মহিলারা ফল কাটতে যায় হাত কাটা শুরু করছে। একটা মহিলার কোনো খোঁজ খবর নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটা মহিলার কোনো খোঁজ খবর নেই। এই জন্য আমার যুবক ভাইরা, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে বিনা কারণে ইউসুফ নবীরে জেলখানার ভিতরে বন্দি কইরা দিছে। গভীর মন, আমি ডাইরেক্টলি ওয়াজে শুনে গেছি। এই যে কিতাবে লিখছি, গতকালকে আমি এটা লিখছি। এই যে মিডিয়া ধরা আসেনি, অনেকে তো হুজুরে মুখস্থ ওয়াজ করে, ধরে রাখেন, এগুলা লিখছি। কি অত বড় কিতাবটা তো লইয়া যেত না বাবা, একটু একটু লিখেও আনছে। এরপরও বিনা কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় 1 বছর 2 বছর না, জুলাইকা মিথ্যা কথা বলে জুলাইকার বান্ধবীরা সহ ইউসুফ নবীরে জেলখানার ভিতরে বন্দি করে দিছে। 1-2 বছর না, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7 বছর জেলখানার ভিতরে কাটতে লাগলেন। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার রোধার পোট্টার নিকলির বাবা হাজিরা গো, এ আমার কিশোরগঞ্জের বাবা হাজিরা গো, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর জেলখানায়, কিন্তু বহু বছর পরে আমার আল্লাহর একটা খেলা ঘটলেন, আমার আল্লাহর একটা নিশানা ঘটলেন, আল্লাহর একটা খেলা ঘটলেন। খেলাটা কি জানেননি? ওই মিশরের বাদশা যিনি ছিলেন, মানে মিশরীয় বাদশাদেরকে ফেরাউন বলা হতো। মিশরের বাদশা যিনারা ছিলেন, এই বাদশাদের উপাধি ছিল ফেরাউন। উপাধি কি? জোরে কোন? মিশরীয় বাদশাদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন উপাধি ছিল। এই মিশরের বাদশা একদিন স্বপ্ন দেখেছিলেন। ওই তৎকালীন জমানার যিনি বাদশা ছিলেন, এই বাদশা একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটাকে জানেননি? এই বাদশা স্বপ্ন দেখেছেন 7টা দুর্বল গাবি। খুব খেয়াল, মিশরের বাদশা স্বপ্ন দেখছে 7টা দুর্বল গাবি, মানে হলো 7টা মরা গাবি 7টা জিন্দা গাবিরে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি কোথাও করি না, খুব মনোযোগ দিয়েন। 7টা মরা গাবি কারে খাইতেছে? জিন্দা গাবিরে। এই স্বপ্নটা বাদশা দেখতেছেন, ওই তৎকালীন জমানার বাদশা। এই বাদশা দেখতেছেন 7টা মরা গাবি জিন্দা গাবিকে খেয়ে ফেলতেছেন, আর 7টা মরা গমের শীষ 7টা তাজা শীষকে খেয়ে ফেলতেছেন। এই স্বপ্ন দেখার পরে বাদশা ভয় পেয়ে গেলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার নিকলির বাবা,
আপনারা বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না? অনেকে ভালো স্বপ্ন দেখে, আবার অনেকে খারাপ স্বপ্ন দেখে। জীবনে আপনারা অনেক স্বপ্ন দেখেছেন। আজকে আমি নাইমুদ্দিন হাজির স্বপ্নের মাসালা বলে দিয়ে যাই। জীবনে অনেক স্বপ্ন দেখেছেন, আজকে আমি স্বপ্নের মাসালা বলে দিয়ে যাই। যুবক ভাইরা, যদি আপনারা স্বপ্ন খারাপ দেখেন, ঘুমের মধ্যে যদি স্বপ্ন খারাপ দেখেন, তাহলে আপনারা বাম দিকে 3 বার তুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে ডান কেঁদে শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যদি খারাপ দেখেন, ওয়াজগুলো বড় কষ্ট করে বানিয়েছি ভাই, বড় কষ্ট লাগে। স্বপ্ন যদি খারাপ দেখেন, তাহলে বাম দিকে 3 বার তুতু নিক্ষেপ করবেন। বাম দিকে নিক্ষেপ করে, খারাপ স্বপ্ন দেখার পরে, ঘুম থেকে ওঠার পরে নিক্ষেপ করে ডান দিকে এমনভাবে মাথা দিয়ে ঘুমায় থাকবেন। আলহামদুলিল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে জানতে চাইবেন না। স্বপ্নের ব্যাখ্যা যদি সবার কাছে জানতে চান, সে যদি বলে যেমনে মন চায় এমনি যদি বইলা দেয়, মনে রাখবেন এই স্বপ্ন 30 বছর হলেও স্বপ্ন ফলবে। আমি কিতাবের মধ্যে পড়ছি। সঠিক হোক আর বেঠিক হোক, আন্তাজ যদি উত্তর দিয়া দেয়, 30 বছর পরেও হলেও স্বপ্ন ফলে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভালো মন্দ যারা বুঝে না, তাদের কাছে স্বপ্নের তাবির জানতে চাবেন না। কথা কন্যা ঠিক না বেঠিক? ওই বাচ্চা স্বপ্ন দেখেছেন 7টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে, আর 7টা মরা গমের শীষ, 7টা তাজা গমের শীষকে খেয়ে ফেলতেছে। এবার এই বাচ্চা বড় বড় স্বপ্নের বিশারদগণ যারা আছেন, যারা স্বপ্নের তাবির দেয়, এই স্বপ্নের তাবির দেওয়াইনাগুলারে তিনি ইনভাইট করলেন। স্বপ্নের তাবিরগুলা যারা দেয় তাদেরকে তিনি আহ্বান করলেন। এবার সবাই বাচ্চার কাছে আসছে। আসার পরে বাচ্চা ডাক দেয়া বলে, আমি এমন এমন স্বপ্ন দেখেছি। আমি দেখলাম 7টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেললো, আর 7টা গমের মরা শীষ তাজা তাজা শুকনা শীষকে খেয়ে ফেললো। এ স্বপ্নের বিশারদগণ, আমি বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এই ব্যাখ্যাটা আপনারা দিয়া দেন। স্বপ্নের তাবির যারা করে, এই লোকেরা ডাক দেয়া কয়, বাদশা এই স্বপ্ন বেহুদা স্বপ্ন, এই স্বপ্ন আমাদের জিন্দিগিতেও শুনি নাই। চিন্তা করবেন না, এই স্বপ্ন বেহুদা স্বপ্ন, কিন্তু বাদশার মন মানে না। সুবহানাল্লাহ। কি মানে না? বাদশা বলতেছে যে আমার স্বপ্নের তাবির কি হবে? তখন তারা বলতেছে, বাদশা এটা হলো বেহুদা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করবেন না, এটা কোনো স্বপ্নই না। কিন্তু বাদশার মন মানে না। বাদশা বলে, না না না, মন তো আমার মানে না। কিন্তু বাদশা বলে, আমার এই স্বপ্নের তাবির কে দিতে পারবে? কিন্তু তার আগে একটা ঘটনা ঘটেছিল। তিনি যখন জেলখানার মধ্যে ছিলেন, ওই জেলখানার ভিতরে মনোযোগ, 2টা লোকের জেল হয়ে গেছে। আগের ঘটনাটা, 2টা লোকের জেল হয়ে গিয়েছেন। ওই 2টা লোক স্বপ্ন দেখছে। 2 জন লোকের মধ্যে একজন লোকে স্বপ্ন দেখেছিলেন যে উনার মাথার উপরে রুটির জাখা। একজন লোক স্বপ্ন দেখেছেন মাথার উপরে রুটির জাখা, এই রুটিগুলা খাখেরা খেয়ে ফেলতেছে। আর আরেকজন স্বপ্ন দেখলেন তিনি বাদশাকে সাকি প্রদান করতেছেন, মানে হলো বাদশাকে শরবত প্রদান করতেছেন, শরবত খাওয়াইতেছেন, ফলের রস। সুবহানাল্লাহ। একজন স্বপ্ন দেখছে মাথার উপরে রুটির জাখা, এই রুটিগুলা কাকেরা খাইতেছে। আরেকজন স্বপ্ন দেখছে তিনি বাদশাকে শরবত খাওয়াইতেছেন, ফলের রস খাওয়াইতেছেন। আচ্ছা, 2টা স্বপ্নের ভিতরে পার্থক্য আসেনি? আছে না নাই? খুব খেয়াল। এবার এই স্বপ্নখানা দেখার পরে এই জেলখানার ভিতরে
ওই যে জুলাইকার সাথে যত মহিলারা তারে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া জেলখানার ভিতরে ইউসুফরে বন্দি করাইছিলেন, এই জেলখানার ভিতরে ইউসুফ বন্দি ছিলেন। এই দুইটা লোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জেলখানায়। এবার এই দুইটা লোক মনে মনে চিন্তা করে, জেলখানার ভিতরে একজন ইউসুফ নামে একজন বড় স্বপ্নে পারদর্শী আছে, ইউসুফ নামে একজন নবী আছে। উনি সাধারণ কোন নবী না, উনি স্বপ্নে বড় পারদর্শী। আমার মনে হয় আমরা দুইজন যে এই স্বপ্ন দেখেছি, আমরা যদি ইউসুফ নবীর কাছে বসি, উনি আমাদের স্বপ্নের তাবির গুলা দিতে পারবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার নিকলির বাবা হাজিরা রে, এই দুইটা লোক কি করছে জানেননি? এবার এই দুইজন লোক কয়েকদিন ইউসুফ নবীর কাছে বসলেন, যাইয়া ডাক দিয়া কই, ইউসুফ আপনি তো স্বপ্নে বড় পারদর্শী, আপনি তো স্বপ্নে বড় অনেক বড় জ্ঞানী, আপনি স্বপ্নের তাবির দিতে পারেন। ইউসুফ নবী গো, আমরা দুইজন স্বপ্ন দেখছি। ও ইউসুফ, আমি স্বপ্ন দেখছি। ইউসুফ নবী ডাক দিয়া কই, স্বপ্নের তাবির যদি জানতে চাও তাহলে তুমি বলো, তুমি কি স্বপ্ন দেখছো? এবার প্রথম জন বলেন, ও ইউসুফ আমি স্বপ্ন দেখছি আমার মাথার উপরে রুটির জাখা, এই রুটিগুলা কাকেরা খেয়ে ফেলতেছে। ও ইউসুফ আমার স্বপ্নের তাবির কি হবে? মেহেরবানি করে আপনি আমারে জানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইউসুফ নবী বলেন, তুমি শুনো, তোমার মাথার উপরে যে রুটি কাকেরা খেয়ে ফেলতেছে, তুমি শুনো, তোমার মাথার উপরে যে রুটি কাকেরা খেয়ে ফেলতেছে, বাদশা তোমাকে মৃত্যু দিবে। স্বপ্নের তাবির দিতেছেন, বলতেছে তোমার মাথার উপরে যে রুটির জাখা, এই রুটিগুলা যে কাকেরা খেয়ে ফেলতেছে, এই উত্তর দিতেছে তোমাকে বাদশা মৃত্যুদণ্ড দিবে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তোমার মাথার মগজগুলা কাকেরা এবং শকুনরা খেয়ে ফেলবে। বড় গভীর ওয়াজ করতেছি। কি বলতেছে? তোমার যে মাথার ভিতরে মগজ আছে, এই মগজগুলা কাক এবং শকুনেরা খেয়ে ফেলবে। এই স্বপ্নের তাবির হলো এটা। যাও, আমি যা বলছি এটাই হবে। আল্লাহু আকবার বলুন না। আচ্ছা বলছে কে? ইউসুফ নবী বলছে কে? খুব কেয়ার। এবার দ্বিতীয় জন বলেন, ও ইউসুফ আমি স্বপ্ন দেখছি আমি বাদশাকে রুটি, আমি বাদশাকে শরবত খাওয়াইতেছি, আমি বাদশাকে শরবতের পিয়ালা পান করাইতেছি। ইউসুফ নবী বলেন, তুমি যে বাদশারে শরবত পান করাইতেছো, শরবত পিয়ালা পান করাইতেছো, 2 নম্বর তোমারে বাদশা মাফ করে দিবে। 2 নম্বর ব্যক্তি বলতেছে তোমারে বাদশা মাফ করে দিবে। আর তুমি যে স্বপ্নে দেখছো বাদশারে শরবত খাওয়াইছ, অর্থাৎ তোমারে বাদশা ক্ষমা করে দিবে। তুমি ক্ষমা পাওয়া যাইবা, কিন্তু ক্ষমা পাওয়ার পরে আবার তুমি পুনরায় বাদশার কর্মচারী হিসাবে চাকরি পাইবা। সুবহানাল্লাহ। না ওয়াজ আপনারা বুঝতেছেন না। আর বুঝতেছেন না কেন এটাও জানি। এই জন্য বুঝতেছেন না যে আমি যেভাবে করতেছি হুজুর তো বুঝতে হবে, আমার কথাগুলো একটু বুঝতে হবে, আজকে জ্ঞান দিয়ে বুঝতে হবে। ডাক দেখো, তুমি যে স্বপ্ন দেখছো তোমাকে বাদশা মাফ করে দিবে, আবার তুমি মাফ পাওয়ার পরে আবার পুনরায় তুমি বাদশার কর্মচারী হিসাবে নিয়োগ পাইবা। এবার বলতেছে তুমি আবার নতুন করে বাদশাকে শরবত খাওয়াইবা। এবার সাকি বলতেছে আপনি যা বললেন এটা কি ঠিক হবে? কহে আমি যা বলেছি এটাই হবে। ইউসুফ বললেন আমি তোমাদেরকে যে তাবিরগুলা দিলাম, এই তাবিরগুলা এমনি এমনি বাস্তবে রূপ ধারণ করবে।
ওরে আমার কিশোরগঞ্জের বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তিনি বলেছিলেন ঠিকই প্রথম ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর যাকে বাঁচিয়ে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো, বাদশার কর্মচারী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। বললেন দেখো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তুমি আবার বাদশার কর্মচারী হিসেবে নিয়োগ পাইবা, কিন্তু একটা কথা মনে রাখবেন। ইউসুফ এই কথা বলার পরে ইউসুফ নবী ডাক দেয়া কই, তুমি শুনো, তোমারে যে বাঁচিয়ে দেওয়া হবে তুমি বাদশারে গিয়া এই কথাটা বলবা, আমি ইউসুফ নবী বছরের পর বছর আমি যে এই জেলখানার ভিতরে নির্দোষ জেল কাটতেছি, আমার কোনো দোষ নাই, আমি ইউসুফ যে নির্দ্বিধায় নির্দোষে নিরপরাধে আমি 7 বছর পর্যন্ত জেলখানায় আটকা রইলাম, তুমি এই খবরটা যায়া বাদশাকে গিয়ে বলবা। সুবহানাল্লাহ। আমি ইউসুফ যে নির্দোষ, আমার কোনো দোষ নাই, বিনা দোষে আমার দেশে অনেক মানুষ জেল কাটেনি ভাই, কথা না বাবা, বিনা দোষে কাটে না ভাই, বিনা দোষে অপরাধী জেল কাটা লাগে 7 মাস 8 মাস 1 বছর 2 বছর, কিন্তু ইউসুফ বিনা দোষে 7 বছর জেল কাটছে। তোমার আমি যে স্বপ্নের তাবির দিলাম তুমি এতটুকু কথা বলবা যে আমি যে বিনা দোষে জেল কাটতেছি, বাদশাকে এই কথাটা বলবা। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। তিনি মাপ পাওয়া গেল। ওই দুঃখের দিনের কথা সে বই লাগেছে, ইউসুফের কথা সে বই লাগেছে। ইউসুফ যে বলেছিল আমার কথা তুমি বইল না, আমার কথা তুমি যায় বলবা, ইউসুফের কথা সেই ব্যক্তি বলে গিয়েছে, বাদশা তাকে মাফ করে দিছে। কিন্তু বাদশা এই স্বপ্ন দেখার পরে এবার পিছন থেকে সাকি ডাক দেয়া কয়, ও গো বাদশা, যদি বিয়াদবি মাফ করেন একটা কথা বলবো, ও বাদশা আমার আপনার এই জেলখানার ভিতরে ইউসুফ নামে একজন স্বপ্ন বিশারদ আছে। আরে সুবহানাল্লাহ না, খেলাটা ঘুরাইতেছে কেটা? যত স্বপ্ন বিশারদ আছে সবাইরে ডাকলেন, কিন্তু কেউ স্বপ্নের উত্তর দিতে পারে না। ওই সর্বনাশ, এরকম স্বপ্ন আমাদের বাপের জন্ম শুনছি। সুবহানাল্লাহ না, এই স্বপ্নের তাবির আমরা দিতে পারতাম না, টেনশন করে না, এটা কোনো ব্যাপারই না, বাদশার মন মানে না, কে বলে দিতে পারবে আমার স্বপ্নের তাবির? পিছন থেকে সাকি ডাক দেয়া কয়, ওগো বাদশা, ইউসুফ নামে জেলখানায় একজন স্বপ্ন বিশারদ আছে, আপনি যদি বলেন ওই তার কাছ থেকে আমি স্বপ্নের উত্তরগুলো জেনে আসতে পারি। বড় মূলের কথা, আমি চেষ্টা করি প্রত্যেকটা কথা কুটকুট ভাবে বসানো, বানায় কোনো কষ্ট লাগে এগুলো কথা বলতেছে, কষ্টের কথা বলতেছে। এবার বাদশা দেখেছেন বাবা সামনে অনেক মজা আছে, একটু মনোযোগ দিয়েন। হাকিকত দোষী ইউসুফ কারে কয়, নবীর প্রেম সৌন্দর্য কারে কয়, আর মানুষ কোন কারণে মানুষের প্রেমে পড়ে, আর কোন কারণে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, একটু মনোযোগ দেন, বুঝাইতেছি ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকি ডাক দেখো, বাদশা ওই ইউসুফ জেলখানার ভিতরে আমরা 2 জন ব্যক্তিকে তিনি স্বপ্নের তাবির দিয়েছিলেন, বাস্তবে রূপ ধরেছে এই আপনি যদি বলেন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি স্বপ্নের তাবিরগুলো জেনে আসতে পারি, জোরে কন্না আল্লাহু আকবার। এই বাদশা ডাক দেয়া কই, তাড়াতাড়ি যা, আমার স্বপ্নের তাবির জানার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। ওরে আমার নিকলির বাবা, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সাকি গেলেন, ওই প্রধান গেলেন, যাইয়া ডাক দিয়া কই, ইউসুফ নবী গো, ইউসুফ নবী আপনার কাছে আমি এসেছি। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, তুমি তো ওই ব্যক্তি যারে আমি স্বপ্নের তাবির দিয়েছিলাম, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর নবীরা যারে দেখে তারে কখনো ভুলে না, কথা কন্না ঠিক না? ইউসুফ নবী কয়, এ পাগলা রে, তুমি তো ওই
পাগলা, আমি তোমার স্বপ্নের তাবির দিয়েছিলাম, তুমি আমার কাছে কেন এসেছো? এবার ওই সাকি ডাক দিয়া কই, ইউসুফ, আমাদের বাদশা মিশরের যিনি ফেরাউন, এই বাদশা স্বপ্ন দেখেছেন 60টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে এবং 60টা মরা গমের শীষ তাজা শীষকে খেয়ে ফেলতেছে। ও গো ইউসুফ, স্বপ্নের বিশারদ যারা আসছে সবাইরে বাদশা ডাক দিলেন, কিন্তু একজন ব্যক্তিও এই স্বপ্নের তাবির উত্তর দিতে পারে না। ও ইউসুফ, আমি আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে স্বপ্নের উত্তরগুলা দিতে পারবেন নি? চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? ইউসুফ পারবনি? ইউসুফ নবী পারবনি? সুবহানাল্লাহ না? এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনো শুনো। এবার ইউসুফ নবী ডাক ডাক, তুমি শোনো, 60টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে, 60টা মরা গমের শীষ। ইউসুফ নবী স্বপ্নের তাবিরে উত্তর দিতেছে, আমার কথাগুলা যেভাবে আমি বলি সেভাবে উত্তর দিবা। তুমি যায়া বাদশারে বলবা, ওগো বাদশা, জেলখানার ভিতরে নির্দোষ নামে যে ইউসুফ নবী আছে, ওই ইউসুফ নবী স্বপ্নের বড় স্বপ্নের বিশারদ, তিনি বলেছেন আপনি যে স্বপ্ন দেখেছেন 60টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে। ইউসুফ নবী উত্তর দিছে, এই উত্তরটা হলো 7 বছর পর্যন্ত এই মিশরে প্রচুর পরিমাণ ফসল হবে। কয় বছর পর্যন্ত? কে বলতেছে? ইউসুফ নবী বলতেছে এই মিশরে 7 বছর একাধারা প্রচুর পরিমাণ ফসল হবে। আর এরপরে যে বাদশা দেখছে 60টা গমের মরা শীষ 60টা দাদার শীষকে খেয়ে ফেলতেছে, জিন্দা শীষকে। তুমি যায়া বলবা 7 বছর প্রচুর পরিমাণ ফসল হওয়ার পরে 7 বছর পরে আবার 7 বছরের জন্য দুর্ভিক্ষ হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই কথার উত্তরটা কে দিছে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কর। এই কথা বলার পরে ইউসুফ নবী কই, যাও, আমার কথাগুলা তুমি বাদশারে যায়া বলবা। এবার বাদশারে গিয়ে বলল, বাদশা, ও বাদশা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এমন এমন কথা। এবার বাদশা ডাক দেখো, সর্বনাশ, ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে বড় ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে বড় মজবুত লাগতেছে। আমার কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞানী মনে হচ্ছে। ইউসুফ জেলখানায় কেন? মারহাবা কোন। ধীরে ধীরে কি আসতেছে? লাইনে আসতেছে। ইউসুফ জেলখানায় কেন? ওই মিশরের বাদশা কয়, ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে ভালো লাগছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে কেন? ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসো। আল্লাহু আকবার। খেলা কার? জোরে কোন খেলা কার? আল্লাহ খেলতে পারে কি পারে না? বাদশা ডাক দিয়া কই, ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসো। এবার ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসার জন্য এবার সাকি গিয়েছেন জেলখানার ভিতরে। সাকি ডাক দিয়া কই, ইউসুফ গো, বাদশা বলেছেন আপনারা জেলখানা থেকে নিয়ে যাওয়ার জন্য। এবার সাকি ইউসুফকে নিয়ে যাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গো সাকি, তোমার আমি একটা কথা বলি, তুমি বাদশারে যায়া বলো, যেই মেয়েরা আমি ইউসুফের উপরে মিথ্যা অপবাদ দিয়া, যেই মিশরি মেয়েরা আমি ইউসুফ নবীর উপরে মিথ্যাচার করে মিথ্যা অপবাদ দিয়া যারা আমার জেলখানার ভিতরে ঢুকাইছিল, আমি ইউসুফ জানতে চাই ওই মেয়েরা এখন কেমন আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আমি জানতাম সব মেয়েরা কেমন, তুমি এই কথাটাকে বাদশারে বলবা। এবার বাদশার কাছে সাকিয়ে আসলেন। আয়েশা ডাক দেখো, বাদশা, মিশরের মেয়েরা যে ইউসুফ নবীর জেলখানায় ঢুকাইছিলেন, ইউসুফ নবী তাদের ব্যাপারে জানতে চাই। এবার বাদশা ডাক দেখো, ঠিক আছে, ইউসুফ নবীরে নিয়ে আসো। এবার ইউসুফ নবীরে নিয়ে আসা হলো, জেলখানা থেকে ছুড়ায় আনা হলো। এবার বাদশা
যে সকল নারীগুলা ইউসুফ নবীর উপরে মিথ্যাবাদ দিয়েছিল সব নারীদেরকে বাদশা ডাকলেন। এবার বাদশা ডেকে ডাক দিয়া কয়, তোমরা সবাই শোনো, এ মিশরী নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেন তোমরা মিথ্যা অপবাদ দিয়েছিলে? কেন তোমরা মিথ্যা কথা বলে ইউসুফকে জেলখানায় ঢুকাইছিলে? এবার জুলাইকা ডাক দেখা, হ বাদশা, আমি মিথ্যাবাদী, আমরা মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলি, ইউসুফ নবী সত্য এবং পবিত্র। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জুলাইকা বলতেছেন, ওগো বাদশা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন নবী, তিনি সত্য এবং পবিত্র। জোরে কন্যা আল্লাহু আকবার। তিনার কোনো দোষ নাই। আপনারা জবান করে বলেন, আল্লাহর নবীদের সাথে আছেন কি? আর জবান করে কন্যা আছেন কি? এই জুলাইকা বললেন, ইউসুফ নবী সত্য এবং উত্তম পবিত্র। এই বাদশা এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল থেকে ছাড়া পাইলেন। তবে অনেক দিন পরে দীর্ঘ একটা ঘটনা, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশা হয়ে গেলেন, নায়েবে বাদশা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মিশরের বাদশা ইউসুফ নবী মিশরের বাদশা হয়ে গিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইউসুফ নবী মিশরের বাদশা হওয়ার আগে ওই ইউসুফ নবীর সৎ ভাইয়েরা, মানে হলো হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 ছেলেরা, 9 ছেলে আছে না? ইউসুফ নবীর সৎ ভাই, আপন ভাই না, আপন ভাই তো বিনিয়ামিন। কথা কর না, ঠিক না? ঠিক। আমি কিন্তু গভীর ওয়াজ করে মনোযোগ দিয়েন, আমি কিতাবে ওয়াজ করতেছি। ইউসুফ নবীর ছোট ভাইয়ের নাম বিনিয়ামিন, আর সৎ ভাই যারা ছিল এই 9 ভাইয়েরা ইউসুফ নবীরে জামাগুলা কইলা ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ফালাইয়া দিয়েছিল। ইউসুফ নবীরে মিশরের বণিকদের কাছে বিক্রি কইরা দিয়েছিল। ওরে আমার কিশোরগঞ্জের নিকলের বাবা, এই ইউসুফ নবীরে যখন বিক্রি কইরা দিয়েছিলেন, মিশরের আজিজ যিনি ছিলেন, মিশরের বাদশা, এই আজিজের স্ত্রী ছিলেন জুলাইকা। জুরে কোন নাম কি? আজিজের স্ত্রী ছিল জুলাইকা। এই জুলাইকা খুবই সুন্দরী রমণী নারী, কিন্তু এই জুলাইকা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এই জুলাইকা পাগল হয়ে গিয়েছেন। এই বাংলার জমিনে কেন, এই পৃথিবীর জমিনে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই পৃথিবীতে মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর হলো এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। সুবহানাল্লাহ। জামালিয়াত মানে সৌন্দর্য। জামালিয়াত মানে কি? আপনারা কথা বলতেছেন না বাবা। জামালিয়াত মানে, ইউসুফ নবী কি সুন্দর না? সুবহানাল্লাহ। না, জামালিয়াত হযরতে জুলাইকা খুবই সুন্দরী নারী। জুলাইকা ইউসুফ নবীরে দেখে পাগল হয়ে গেছে। ইউসুফ নবী এত সুন্দর। এবার একটা দীর্ঘ ঘটনা, ইউসুফ নবীর সঙ্গে জুলাইকা ইউসুফ নবীর সঙ্গে জেনা করতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেনা থেকে বেঁচে আসলেন। কিন্তু জুলাইকার যত বান্ধবীরা আছে, মিশরের যত মেয়েরা আছে, জুলাইকার যত বান্ধবীরা আছে, এই বান্ধবীরা ডাক দেখো, সর্বনাশ সর্বনাশ। একজন প্রধানমন্ত্রীর স্ত্রী, একজন আজিজের স্ত্রী হইয়া, জুলাইকা আজিজের স্ত্রী হইয়া, একজন বাদশার স্ত্রী হইয়া একটা কৃতদাসের জন্য পাগল হয়ে গেছে। জুলাইকার বান্ধবীরা কয়, এই জুলাইকা, ইউসুফ নবী হলো তার বাড়ির কৃতদাস, এই কৃতদাসের জন্য জুলাইকা পাগল হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সবাই পুরা মিশরে জানাজানি হয়ে গেল, লজ্জা শরমের ব্যাপার। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন জানাজানি হয়ে গেল, এবার জুলাইকা ডাক দিয়া কয়, সবাই যেহেতু আমার এই কথা
কথা বলেছি, আমি কৃতদাসের জন্য পাগল হয়ে গেছি। এই জুলাইকা একটা আইন জারি করছে। জুলাইকা ডাক দেখ কই মিশরের সুন্দরী মহিলারা রে, এই মিশরের নারীরা রে, তোরা আমারে অপবাদ দিছে চোদ, আমি একটা কৃতদাসের জন্য পাগল হয়ে গেছি। মিশরের মহিলারা, আমি কোন পুরুষের জন্য পাগল হইছি? আমি তোরারে, আমি ওই যুবকটারে একটা নজর তোরারে দেখাইতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব খেয়াল, খেলা আছে বাজার। জুলাইকা কয় আমি কোন যুবকের জন্য পাগল? আমি একটা বার তোমাদেরকে আমি দেখাইতাম ছাই, আমি যুবকটারে তোমাকে দেখাইতাম ছাই। নারীদেরকে ডাক দেখো, হ্যাঁ নারীরা, ইউসুফকে যে দেখবা একটা শর্ত আছে। এই শর্ত হলো তোমরা অন্দর মহলে থাকবা, তোমরা একটা মহলের ভিতরে থাকবা। তোমাদের হাতের ভিতরে এক হাতে থাকবে কমলা লেবু। কে বলতেছে? জুলাইকা। এক হাতে থাকবে কমলা লেবু, আরেক হাতে থাকবে চুরি। সুবহানাল্লাহ। এক হাতে কমলা লেবু, আরেক হাতে থাকবে ছুরি। আমার ইউসুফ যখন তোমাদের রুমে ঢুকবে, তোমরা সঙ্গে সঙ্গে ফল কাটাগুলা শুরু করবে। এবার মেয়েরা ডাক দেখো, ঠিক আছে জুলাইকা কোন পুরুষের জন্য পাগল, কোন যুবকের জন্য পাগল, আমরা আজকে একটা বার তারা দেখতাম চাই। এ আমার বন্ধু, এ রুধারপুরদার আমার বাবাজির গো। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুলাইকা পর্দা সরাইয়া তিনি অন্দর মহলে নিয়ে আসলেন। এবার মিশরি সুন্দর মহিলারা গো ইউসুফ নবীর দিকে যখন তাকাইছে, কিতাবের মধ্যে আমি পড়লাম ইউসুফ নবী ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু ইউসুফ নবী একটা মহিলার দিকেও তাকাই নাই, একটা নারীর দিকেও ইউসুফ নবী তাকাই নাই। কিন্তু জুলাইকা বলছে তোমরা আমার ইউসুফের দিকে তাকাইবা, তাকায়া কমলা লেবু কাটা শুরু করবা। ইউসুফ নবী যখন ঢুকেছে, এই জুলাইকা যখন ইউসুফরা ঢুকাইলেন, মিশরের নারীরা কি করছে জানেননি? ইউসুফ নবীর দিকে তাকাইছে, তাকায় এক হাতে চুরি রে বাবা, আরেক হাতে কমলা লেবু নিছে। কমলা লেবু নিয়া এমন ভাবে কাটা শুরু করছে, আল্লাহর কসম রে আমার রুদারপুরদার বাবা, আল্লাহর কসম করে বলি, মিশরের সুন্দর সুন্দর মহিলারা, জামালি মানে সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখা মিশরের মহিলারা, আরে বাবা কমলার ভিতরে ছুরি লাগাই নাই, লেবুর ভিতরে ছুরি লাগাই নাই। মিশরের মহিলারা হাত কাটে, হাত কাটে, হাত কাটতে কাটতে টুকরা টুকরা করলো, হাত কাইটা রক্তগুলা জমিনের মধ্যে টপ 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 করে পড়তেছে, কিন্তু একটা মহিলার কোনো খবর পাইল না। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মহিলারা হাত কাটলো, একটা মহিলার কোনো খবর না। সাহাবায়ে কেরাম, আমি কিতাবে পড়লাম ভাই, সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, গো আম্মা জান, ইউসুফ নবীর দেখা মিশরের মহিলারা ফল কাটতে হাত কাটছে, আমার নবীরে দেখলে কেমন হইতো? আর জোরে করলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয় আমার নূর নবীকে দেখলে কেমন হইতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখা ফল কাটো যায় হাত কাটছে, একটা মহিলার কোনো খবর নাই। কিন্তু এই রুদারপুরদার কোনো মহিলা যদি এই কিশোরগঞ্জের, বাংলাদেশের, বিশ্বের কোনো মুসলমান কোনো নারী সম্প্রদায় যদি আমার দয়াল নবীর একটা নজর দেখতো, এই মহিলারা যদি কলিজাটা 3 টুকরাও করত, এই মহিলাদের কোনো খবর থাকব না। আর
আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও গো মায়া মারহাবা, তুমি প্রেম শিখায়া লোকাইলা। সময় নাই, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া তিনি বাচ্চা হয়ে গেলেন, মিশরের নায়েবে বাচ্চা হয়ে গেলেন। খুবই খেয়াল দিয়েন, আমি একটু টাচ দিলাম বুঝাইবার জন্য। এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন বাচ্চা হয়ে গেলেন, ওই 7 বছর তরমুল আকারে 7 বছর বড় সুন্দর করে ফল হলো, ফসলাদি হলো। এই ফলগুলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফলগুলা ইউসুফ নবীর অর্ডারে, ইউসুফ নবীর হুকুমে সবাই ফলগুলা জমা করলেন, এক জায়গায় জমা করে রাখলেন। 7 বছর পর্যন্ত একাধারে তরমুল আকারে ফল হলো। এইগুলা ইউসুফ নবী গুডাউন ভাবে উনার নেতারা যারা আছে সবাই এইগুলা এক জায়গায় রাখলেন। এবার 7 বছর পরে 7 বছরের জন্য দুর্ভিক্ষ হলো। এমনভাবে দুর্ভিক্ষ হয়েছে, আপনারা বলেন আমাদের মহামারী আসে কি আসে না, বড় বড় ঘূর্ণিঝড় আসে গিয়েছে না। আমার জুলহাস ভাই কিছুদিন আগের একটা ঘটনা, আমার এক প্রোগ্রাম, আমি কিশোরগঞ্জ প্রোগ্রাম করছিলাম, বাইরে দাওয়াত কিছু আসে নাই বৃষ্টির কারণে। এরপর আমি বৃষ্টির ভিতরে মাহফিলে গেছি। ভাই কয় ভাই কেমনে পারেন, মনে আসেনি? জুলহাস ভাই কয় কেমনে পারেন আপনি এই বৃষ্টির ভিতরে কেমনে মাহফিলে যাইতেছেন? দেখেন এই তুফানের ভিতর আমি ওয়াজে গেছি, এতগুলা মহামারী এত বড় দুর্ভিক্ষ আসে। ইউসুফ নবী 7 বছর ফল ফসলিত হওয়ার পরে 7 বছর পরে 7 বছরের জন্য দুর্ভিক্ষ হলেন। মিশরের আশেপাশে যত এলাকা আছে, মিশরের আশেপাশে যত গ্রাম আছে, মিশরের আশেপাশে যত শহর আছে, আশেপাশে যত দেশ আছে, সব দেশের ভিতরে এই দুর্ভিক্ষ ছড়ায়া পড়ছে, দুর্ভিক্ষ ছড়ায়া ছিটায়া পড়ছে। এমনভাবে দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষের অভাবে প্রত্যেক বছরে বছরে মানুষগুলা ইউসুফ নবীর কাছে আসে, আয়সা দেড়হাম নিয়ে আসে। ওগো ইউসুফ, দুর্ভিক্ষের কারণে আমাদের ফসল হয় নাই, আপনি দেড়হাম নেন, আমাদেরকে কিছু খাবার দেওয়া দেন, আমরা ক্ষুধার্ত মানুষ। আল্লাহর কসম ওয়াজটা গভীরভাবে বোঝার চেষ্টা করেন, সময় নাই 20 মিনিট। ইউসুফ নবীর বাবা নাম কি? হযরত ইয়াকুব। নাম কি? ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 9 পুত্রদেরকে, মানে ওই ইউসুফ নবীর 9 ভাইদেরকে ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব ডাক দিয়া কয়, এ পুতেরা, এই সন্তানেরা তোমরা শোনো, 7 বছর এমন দুর্ভিক্ষ হয়েছে, এই দুর্ভিক্ষের কারণে পুরা কেনান, এই দুর্ভিক্ষ হওয়ার কারণে পুরা ক্যানালের ভিতরে দুর্ভিক্ষ ছড়াইয়া পড়ছে। এমনভাবে দুর্ভিক্ষ হলো, সব ধ্বংস হয়ে গেছে, ফসল হয় নাই, ফলাদি হয় নাই, কেমনে খাইমু, কেমনে কি করবো? একটা কথা শোনো, ইয়াকুব নবী ডাক ডাক হয়, আমি শুনেছি মিশরের বাদশা বড় ন্যায় পরায়ণ, আমি শুনেছি মিশরের বাদশা বড় দয়াশীল, মিশরের বাদশা বড় মায়াশীল। একটা কাজ করো, কিছু দেড়হাম নিয়ে যাও আর কিছু বস্তা নিয়ে যাও, মিশরের বাদশার কাছে যাও। আমার মনে হয় অল্প মূল্যে, অল্প দেড়হামে, অল্প টাকায় মিশরের বাদশা আমাদেরকে দেড়হাম দিবে, আমাদেরকে ফল দিবে, আমাদেরকে ফসল দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদেরকে খাদ্য দিবে। এবার ইউসুফ নবীর বাবা ইয়াকুব যখন এই কথা বলেছিলেন, এবার কেনান থেকে 9 ভাই, ইউসুফ নবী যে ওই মিশরের বাদশা, 9 ভাই জানে না একটু মজার কাহিনী আছে। এই 9 ভাই কেনান থেকে চলে গেলেন ডাইরেক্টলি মিশরে। যাইয়া দেখতেছে ইউসুফ নবী কিন্তু বাইরা চিনে নাই, যদিও সৎ বাইরা ইউসুফ নবীরে চিনে নাই, কিন্তু ইউসুফ নবী দেইকা চিন্না ফলাইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। 9 বাইরা তারে চিনে নাই, ইউসুফ নবী চিন্না ফলাইছে। দেখেন 9 বাইরা ইউসুফ নবীর কদমে এসে সেজদায় পড়ে গেছে। ডাক ডাক, বাদশা, বাদশা, আমরা বড় গরিব আর মিসকিন, আমরা বড় গরিব, আমাদের বাবা একজন আল্লাহর পয়গাম্বর। ও বাদশা, আপনি কিছু দয়া করে দেন, আমাদের বাবা একজন আল্লাহর নবী,
হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কেনান থেকে আসছি, মেহেরবানি করে আমাদেরকে কিছু খাবার দিয়ে দেন। ও বন্ধু, ইউসুফ নবী তো ভাইদেরকে চিন্না ভালাইছে মিশরের বাদশা, কিন্তু ইউসুফ নবী নিজের স্থির করে ফেললেন, নিজের একটু ধৈর্য ধরলেন, নিজের স্থির করলেন। আচ্ছা বলেন তো, যেই 9 ভাইয়েরা ইউসুফ নবীর ছোটবেলায় কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, ইউসুফ নবীর জামাগুলা খুইলা রাইকা দিছে, ইউসুফ নবীর কুয়ার ভিতরে ফালাইয়া মারতে চাইছিল, এই ইউসুফ নবীর বণিকদের কাছে এই 9 ভাইয়েরা বিক্রি করে দিছিল। আজকে এই 9 ভাইয়েরা ইউসুফের কদমে সেজদায় হইরা রইছে। বিনয় বিনয় কয়, বাদশা আমাদেরকে কিছু খাবার দিয়া দেন। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। খুব খেয়াল, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব আসেনি, ভাই আসেনি? হ্যাঁ, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব অভাব নাই। টাকার কারণে আপন ভাইয়ের গলার ভিতরে ছুরি লাগায়, নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা, আল্লাহর গজব করব। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের স্থির করলেন, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো, 3 বার বললেন। এবার 9 ভাই ডাক ডাক, হ বাদশা, আমাদের একজন ছোট ভাই আছে, আমরা হলাম 9 ভাই, আমাদের একটা ছোট ভাই আছে, কিন্তু এই ছোট ভাইটা আমাদের আপন ভাই না, অন্য মায়ের ঘরের আমাদের সৎ ভাই, তার নাম হলো বিনিয়ামিন। তার আরেকটা বড় ভাই আছে, তার বড় ভাইয়ের নাম হলো ইউসুফ। আরে সুবহানাল্লাহ, জোরে কথা বলা। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় কয়, এই যে আমার ছোট ভাইটা, এই ভাই আমার আপন মায়ের ঘরে না, অন্য মায়ের ঘরের, কিন্তু তার একটা বড় ভাই আছে ইউসুফ, সেই ইউসুফ হারাইয়া গেছে। মিথ্যা কথা বলতেছে। কি বলতেছে? ইউসুফ আগে বললেন সত্য বলো, সত্য বলো, সত্য বলো। ইউসুফ নবীর সামনে, তারা তো জানে না উনি যে ইউসুফ, ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ওই তার একটা ছোট ভাই ছিল নাম বিনিয়ামিন, বাড়িতে বাবার কাছে আছে, আর বড় ভাই ছিল নাম ইউসুফ, হারাইয়া গেছে। না, সত্য কথা বল, না হারাইয়া গেছে। ইউসুফ নবী কোনো কথা বলে নাই, কই ঠিক আছে, এই বছর আমি যে পরিমাণ খাবার সবাইকে দেই, সবাইকে যে পরিমাণ খাবার দেই, আমি সেই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু শর্ত হলো পরের বছর আমার কাছে যে খাবার নিতে আসবা, শর্ত হলো পরের বছর আসলে ওই ছোট ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। যদি বিনিয়ামিনকে সাথে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে, যদি বিনিয়ামিনকে সাথে নিয়ে না আসো, তাহলে পরের বছর কিন্তু তোমাদেরকে খাবার দিব না, শর্ত। এবার ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী যিনি খাবার দেয়, ওই খাদ্যমন্ত্রী কানে কানে পৌঁছায় দিলেন। ইউসুফ নবী বলে দিলেন, খাদ্যমন্ত্রী, ওরা হলো আমার সৎ ভাই, ওরা যে দেরহাম দিয়েছে, ওরা যে খাদ্য নেওয়ার জন্য দেরহাম দিয়েছে, তাদের এই গমের বস্তার ভিতরে আমার দেরহামগুলা, টাকাগুলা ফেরত দিয়া দিবা, তাদেরকে গমের বস্তার ভিতরে খাদ্য দিবা, আবার খাদ্যর ভিতরে বৈরাত যারা টাকাগুলা দিছে এই টাকাগুলাও ফেরত দিয়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলা দিয়া বিদায় করে দিলেন। পরের বছর সময় নাই, পরের বছর যখন গনায় আসতেন খাবার নিতে মিশরে আইব, এবার ওই 9 ভাই ডাক দিয়া কই, বাবারে ডাক দিয়া কই, বাবা এখন যে আপনি আমাদেরকে পাঠাইতেছেন, আমরা খাবার আনার জন্য যাইতাম, ও বাবা, কিন্তু মিশরের বাদশা একটা অর্ডার দিছে। অর্ডার কি জানেননি? ও বাবা, এই বছর যদি আমরা খাদ্য আনতে যাই, শর্ত হলো ছোট ভাই বিনিয়ামিনকে সাথে করে নিয়ে যাওয়া লাগবে। যদি বিনিয়ামিনকে সাথে করে নিয়ে না যায়, বাদশা বলেছে এই বছর খাবার দিবে না। বাবা দেখেন না, বাদশা কত বড় দিনদারওয়ালা, বাদশা কত বড় দিলদারওয়ালা, বাদশা কত বড় হেসানওয়ালা, বাদশা কত বড় দয়াশীল। দেখেন না, গত বছর খাবারও দিছে, আবার খাবারের সাথে আমাদের খাবারের ভিতরে বইরা টাকাও দিয়া দিছে। সুবহানাল্লাহ, বাদশা কত বড় নেই পরায়ণ। এবার ওই ইয়াকুব ডাক দিয়া কই, ও সন্তানেরা রে, তোরা যে আমারে বললি আমার বিনিয়ামিন কই এই বছর নীতি, তোদের কি আমার ইউসুফের কথা মনে আসেনি? ওই ইয়াকুব ডাক দেখো, সন্তানেরা রে, তোরা যে আমারে বললি
বিনিয়ামিনকে নিবি, তোরা আমার ইউসুফের কথা মনে রাখছত নি? আমার ইউসুফের যে কুয়ার মধ্যে ফালাইয়া দিস, আবার যে বিনিয়ামিনকে নিতে চাইতেছ, আমার ইউসুফের কথা মনে আসেনি? আমি ইউসুফের এত ভালোবাসি, আমার ইউসুফের জন্য আমি ইয়াকুব কানতে কানতে আমার চোখগুলা বন্ধ করে ফেলাইছি, কানতে কানতে আমি চোখগুলা সাদা করে ফেলাইছি। কিতাবের মধ্যে আমি পড়লাম ইয়াকুব নবী উনার ছেলে হজরতে ইউসুফ নবীরে এত ভালোবাসতেন, ইউসুফ নবীরে হারায়া ইয়াকুব নবী কানতে কানতে চোখগুলা বন্ধ করে ফেলাইছে। জুরে কন্যা আল্লাহু আকবার। এই ইয়াকুব নবী ডাক দিয়া কো, সন্তানেরা তোমরা আমার বিনিয়ামিনকে যে নিবা, আমার ইউসুফের কথা মনে আসেনি? এবার নহি ভাই ডাক দিয়া কো, বাবা আল্লাহর কসম কইরা বলি, ইউসুফের ব্যাপারে যে ভুল আমরা করেছি, বিনিয়ামিনের ব্যাপারে এমন ভুল আমাদের হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খুব কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে। ইউসুফের ব্যাপারে যে ভুল করেছি, বিনিয়ামিনের ব্যাপারে এই ভুল হবে না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো এবার ইয়াকুব নবী কই, ঠিক আছে আমার সন্তান বিনিয়ামিনকে তোমরা নিয়ে যাও। এবার বিনিয়ামিনকে যখন নিয়ে গেছে, এবার মিশরের বাদশার নাম কি? কথা বলে না। মিশরের বাদশার নাম কি ভাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট ভাইয়ের নাম বিনিয়ামিন, বাকি 7-9 ভাই। ইউসুফ নবীর সামনে যখন বিনিয়ামিনকে নিয়ে গেছে, আপন ভাই আপন বাইরে দেখছে। ইউসুফ নবী বিনিয়ামিনকে দেখা ঠিক থাকতে পারে নাই। অনেক দিন পরে আপন ভাইটারে দেখছে, অনেক দিন পরে আপন ছোট ভাইটারে দেখছে। ইউসুফ নবী বিনিয়ামিনের দিকে তাকায় চোখের পানি ফালায় কাঁদতেছে, কিন্তু ভাইদের সামনে কান্না করে না। বিনিয়ামিন রে ডাক দিয়া ইউসুফ নবী ঘরের ভিতরে লইয়া গেছে। ঘরের ভিতরে নিয়ে এমন ভাবে জড়াইয়া ধরছে। ইউসুফ নবী কো, বাইরে তুমি আমার চিনো নাই, আমি তোমার বড় ভাই ইউসুফ। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, বাবা রে। ইউসুফ নবী চোখের পানি ফেলায়া কো, বিনিয়ামিন আমারে তুমি চিনো না, আমি তোমার বড় ভাই ইউসুফ রে। বিনিয়ামিন ভাইকে এমন ভাবে জড়ায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। অনেক দিন পরে কলিজার টুকরা বাইটারে দেখছে। আজকে বাহে বাহে ঝগড়া লাগে জায়গা সম্পদ লয়া। আরে বায়ে বায়ের মহব্বত তো বুঝো না। ইউসুফ নবীর কাহিনী থেকে বায়ের মহব্বত শুনো। বিনিয়ামিনকে জড়াইয়া ধরছে। এবার জড়াইয়া ধরার পরে এবার বিনিয়ামিনকে ডাক দেয়া কই, ভাই চিন্তা কইরো না, এই 9 জনের সাথে তোমার আমি বিদায় করে দিতাম না, যেমনি হোক কৌশলে আমি তোমারে আমার কাছে রেখে দিমু। ওদেরকে তো বিশ্বাস করা যায় না, যেমনি হোক আমি তোমাকে আমার কাছে রাইকা দিমু। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, ভাই তুমি এখানে দাঁড়াও, আগে ওই 9 জনকে শিক্ষা দিয়া লই, ওই 9 জনকে আমি শিক্ষা দিয়া লই। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই 9 জনের কাছে গিয়েছেন, যায়া ডাক ডাক, ঠিক আছে তোমরা তোমাদের ওয়াদা রাখছো, বলেছিলাম বিনিয়ামিনকে আনতে, তোমরা বিনিয়ামিনকে এনেছো, ওয়াদা রেখেছো, তবে একটা কথা শোনো, তোমরা বলো ওই ভাইটার অবস্থা কি? ওই ভাইটা কোন ভাই? সে নিজে ইউসুফ নবী। সুবহানাল্লাহ। কই তোমরা বলো তো ওই ভাইটার অবস্থা এখন কি? 9 ভাই একসাথে কই হারায়া গেছে। কি হয়েছে? হারায় গেছে না বিক্রি করে দিছি? কথা ওয়াজ মনে বুঝেন না আপনারা। হারায় গেছে না বিক্রি করে দিছে? বাটফারি সবার সাথে না। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় কই হারায় গেছে, খোঁজ খবর নাই আর কি। ইউসুফ নবী কো, না রে না, সত্য কথা বলো। কই না ওই বাইটা হারায়া গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আচ্ছা ঠিক আছে খাবার দিয়া দাও। ইউসুফ নবী খাদ্যমন্ত্রী বললেন, এই 9 জনের গমের বস্তার ভিতরে কিছু দিবা না, 9 জনের গমের বস্তার ভিতরে খাবার দিবা, খাদ্য দিবা। আর বিনিয়ামিন আমার ছোট ভাই, বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে আমার পান পাত্র ঢুকাইয়া দিও। হাকিকত, মনোযোগ।
ইউসুফ কয় বিনিয়ামিনের বস্তার ভিতরে আমার পেয়ালা ঢুকাইয়া দিও, পান পাত্র ঢুকাইয়া দিও। মানে হলো ইউসুফের শরীয়তে যারা চুরি করত, চুরি কইরা যদি ধরাত পড়ত, তো যে বেড়া চুরি করত ওই বেড়া ইউসুফের গোলামি করা লাগতো সারা বছর। ইউসুফ নবী একটা কৌশল কাটাইছে বাইরে রাখার জন্য। বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে আমার পান পাত্র পেয়ালাটা এমন ভাবে লুকাইয়া দিবা। এবার খাদ্যমন্ত্রী ঢুকাইয়া দিছে। 10 ভাই বিনিয়ামিন সহ 10 ভাই এমন ভাবে খাবার নিয়ে চলে যাইতেছে। এবার গেটের ভিতরে যখন গেছে, পুরীরা ডাক ডাক কই দাঁড়াও, পুরীরা ডাক ডাক কই দাঁড়াও। বিনিয়ামিন সহ 9 ভাই 10 ভাই দাঁড়ায়া গেছে। ডাক দিয়া কই দাঁড় করাইলেন কেন? এবার পরীরা ডাক দেখো, সর্বনাশ সর্বনাশ, আমাদের বাদশার পান পাত্র চুরি হয়েছে। আমার তো সময় নাই, ওয়াজটা একটু বুঝাই কই দেন। সময় তো নাই বাবা, 5 মিনিট আছে। আমাদের বাদশার পান পাত্র চুরি হয়েছে, তোমাদের মধ্যে কেউ চুরি করছো? আরে সুবহানাল্লাহ কই না, তোমাদের মধ্যে কেউ চুরি করছো? 10 ভাই ডাক দেখো, 9 ভাই ডাক দেখো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। 9 ভাই বলতেছে সর্বনাশ, আমরা চুরি করি নাই, চুরি করি নাই। কই চুরি করলে কি করবা? কই যার বস্তার ভিতরে বাদশার পান পাত্র পাওয়া যাবে, সে ওই বাদশার গোলামি সারা বছর খাটবো। এবার ঠিক আছে বিচারেন। 9 ভাই তো জানে তাদের বস্তার ভিতরে কিছু নাই, তো ইউসুফ নবী তো চালাকি করে রাখছে, বাইরে নিজের কাছে রাখিয়া দিব। সুবহানাল্লাহ না। এবার খাবারের খাদ্যর বস্তা তালাশ করে 9 ভাইয়ের খাবারের বস্তার ভিতরে পান পাত্র পাইলেন না। বিনিয়ামিনের বস্তার ভিতরে ইউসুফ নবীর পান পাত্র পাইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বিনিয়ামিনের বস্তার ভিতরে যখন পাইছে, 9 ভাই ডাক দেখো, বাদশা দেখছেননি দেখছেননি দেখছেননি, বাদশা দেখছেননি, এই যে বিনিয়ামিন, এটা আমার আপন মায়ের সন্তান না, বইমাত্রী অন্য মায়ের সন্তান, তার বড় ভাই ইউসুফ। দেখেন দেখেন, আমরা 9 ভাই চুরি করছি না? বিনিয়ামিনের বস্তার ভিতরে আপনার পান পাত্র দেখছেননি, বিনিয়ামিন চুরি করছে। শুধু বিনিয়ামিনও চুরি করে নাই, তার একটা ভাইয়া ছিল নাম ইউসুফ, হে ও চুরি করছিল। আচ্ছা চিন্তা করে, ইউসুফের সামনে দাঁড়ায় কয় তার বড় ভাই ইউসুফ ছিল, এও চুর ছিল। ওয়াজ কি এমনি নি রে বাবা? কষ্টটাছে নি? কষ্টটাছে? আমি ওয়াজ করলে আবার লাখ টিয়া লাগে না, টাকার মুখাপেক্ষি আমি না। জোলাস ভাই ঠিক আছে নি? ওই বেটা আমার ভালোবাসা, আমি ভালোবাসি, ওই বেটা আমি ভালোবাসি। এই যে বাজিতপুর মিডিয়া পাগলা একটা বড় মহব্বত করে, ওই জেহানা যেদিকে চলে যায়, এটা মহব্বতের কাজ খাওয়া। টাকা দিয়া ভালোবাসা পাওয়া যায় না, কথা কর না। মুখের মাধুর্যতা দিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি মুখের মাধুর্যতা দিয়া তিনি দেশ জয় করেছেন। পুরো ভারতবর্ষে আজকে হিন্দু থেকে বুদ্ধ খ্রিস্টান সবাই ওনার মাজারে আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? 9 ভাই ডাক দেখো, সর্বনাশ, দেখছেননি আপনার পানপাত্র চুরি করছে। তার বড় ভাই ইউসুফ, হেও চুরি করছিল। ইউসুফের সামনে দাঁড়ায় কই ইউসুফ চুরি করছিল। তার মানে ঘটনা কিন্তু মিথ্যা না, মনোযোগ, ঘটনা কিন্তু কিতাবে পড়ছি আমি। এই ফরাটা আমি 5 বার পড়ছি বাবা, মনে থাকে না? কিতাবে আমি পড়ছি, ঘটনা কিন্তু মিথ্যা না। ঘটনা কি জানেননি? ঘটনা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফি ছিলেন, সুবহানাল্লাহ, মানে ইয়াকুবের বোন ইউসুফকে বড় ভালোবাসতো। ইয়াকুবের ডাক দেখো, ভাই তোর ফুলার আমার ভালো লাগে, তোর ফুলার আমার দিয়া দে, আমার কাছে দেয়া দে, আমি তোর ফুলার লালিত ফালিত। আচ্ছা কর না, এই ফুফিরা বাগনা বাগনা মাঝে মাঝে এমন মায়া করে না, তোর ফুলার দিয়া দে, আমি তোর ছেলেটা আমার কাছে রাখা দিব, আমার কাছে ভালো লাগে, সুন্দর চেহারা, বড় ভালো লাগে। এবার ইয়াকুব নবী না না না, আমার ছেলের আমি ভালোবাসি, আমি তোমার দিতে পারতাম না। এবার ফুফি কি করছে জানিনি? ইউসুফ নবী যখন ফুফির বাড়িতে বেড়াইতে গেছিল, এবার আসার সময় ওই ফুফির লুডাটা ইউসুফ নবীর ব্যাগের ভিতরে রাখছিল। ব্যাগের ভিতরে রাখার পরে ইউসুফ নবী বাড়িতে চলে যেতেছে, ইতিমধ্যে ডাক দেখো, ইয়াকুব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে দেখো বস্তার ভিতরে আমার লুডা চুরি করে নিয়ে যেতেছে, তোমার ছেলে আমার দিয়ে দাও। ওই যে শরীয়ত ছিল, চুরি করলে তার গোলামি করতে হইতো। সুবহানাল্লাহ না? তার মানে ফুফি ইউসুফ চুরি করে নাই, ফুফি এই কাম করছে, মানে একটা সুরের উফা দিয়ে দিয়া যেন এই ইউসুফরে কাছে পাইতে পারে। কথা বুঝছেননি? কথা বুঝেননি? ইউসুফ নবীর ফুফি এই কাম করছে, মানে চুরি না,
ছুরির উফাদি দিছে, যেন ছুরির উফাদিটা দিয়া ইউসুফ নবীরে কাছে পাইতে পারে। তোমার ছেলে আমার লুডা নিয়ে যাইতেছে, দেখছো নি কারবারটা, তোমার ছেলে মাথার দিয়া দাও। ওই এই কথা বলার পরে ইউসুফ নবীরে বেশ কয়েকদিন তার কাছে রাখছিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবীর ওই কথাটা মনে আছে, ওই কথা মনে থাকাতে নিজের বাইরে রাখার জন্য নিজেও এই কাম করছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নিজের বাইরে, আল্লাহ হুজুর গেছে 5 মিনিট শেষ, নিজের বাইরে রাখার জন্য এই কাম করছে। ইউসুফ নবীর ওই খাদ্যের ভিতরে পান পাত্র বইরা দিছে। এবার ডাক দেখো সর্বনাশ। এবার নয় ভাই ডাক দেখো আমরা চুরি করে না, এই ব্যক্তি চুরি করছে। এবার ইউসুফ কয় না 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 না, তোমরা মিথ্যা কথা বলতেছ, ইউসুফ চোর ছিল না। তোমরা কি ইউসুফরে চিনুনি? কহা চিনি। না চিনো না, তোমরাই তো ইউসুফরে বিক্রি করে দিয়েছিলা, বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিলা, তোমরা ইউসুফের জামা কইলা দিয়েছিলা, মনে আছে কি? আপনি কেমনে জানেন? আপনি কি সেই ইউসুফ? হ্যাঁ আমি এই সেই ইউসুফ। আরে সুবহানাল্লাহ না, আপনি কি সেই ইউসুফ? আমি সেই ইউসুফ। সবাই সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, নই ভাই সেজদার মধ্যে হইরা গেছে। চিৎকার মারা কোনা আল্লাহু আকবার। নই ভাই সেজদার মধ্যে হইরা কয় ওগো ইউসুফ ভুল হইছে, মাফ করে দেন। তখন কিন্তু সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে। ইউসুফের শরীয়তে সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে। সময় নাই, আমি গুছাইয়া দিতেছি। ইউসুফ নবীর ওই বাকি নই ভাইরা ইউসুফ নবীর পায়ের মধ্যে পয়রা সেজদার মধ্যে পয়রা গেছে। ডাক দেখো ওগো ইউসুফ, আল্লাহর কসম আমরা ভুল করেছি। ক্বালু তাল্লাহি লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই নইবারে ডাক দেখো আল্লাহর শপথ, ওগো ইউসুফ আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা ভুল করেছি, তুমি আমরারে মাফ করে দাও। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার সূরা ইউসুফ, ইউসুফ নবী ডাক দেখো সর্বনাশ। এবার যখন মাপ চেয়ে নিলেন, এবার ইউসুফ ডাক দেখো ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আলাইকুমুল ইয়াউম। ইউসুফ নবী ডাক দেখো যাও যাও যাও, আজকের দিন আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাইব না। ইউসুফ নবী ডাক দেখো সর্বনাশ, যেহেতু আমার ভাইরা আমার কাছে মাপ চেয়ে নিছে, আমি ইউসুফ বলে দিলাম আজকে তোমাদেরকে আমি মাফ করে দিছি। এবার ইউসুফ ডাক দেখো শুধু আমি মাফ করি নাই, ইউসুফ নবী বলতেছে ইয়াগফিরুল্লাহু লাকুম। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কয় ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সময় নেই তো এই জন্য আফর কইতেছি, বুঝা নিয়েন। ইউসুফ নবী কয় আমিও মাফ করে দিছি, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। তাহলে বলেন একটা বাইরে কুফের ভিতরে ফালাই দিছিল, জামা খুইলা রাইকা দিছে, বণিকদের কাছে বিক্রি করে দিছে, এত কষ্ট পরেও ইউসুফ নবী কয় যাও তোমাদেরকে মাফ করে দিছি। তাহলে মাফ করা মহৎ গুণ, সবাই কিন্তু মাফ করতে পারে না। কথা কন না, ঠিক না বেঠি? এবার আমার সময় নাই, সময় নাই, আমি একেবারে অল্প করে দিতেছি। ইউসুফ নবী ডাক দেখো ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। ইউসুফ নবী ডাক দেখো হে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ না, তোমরা আমি ইউসুফের জামাটা নিয়ে যাও, আমার জামাটা নিয়ে আমার বাবার চোখের উপরে রাখবা। আমার বাবা যে আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমি ইউসুফ বইলা দিলাম আমার বাবার আমার জামাটা না নিয়ে আমার বাবার চোখের মধ্যে রাখো, আমার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাইব। আর জোরে কোন আল্লাহু আকবার। বাংলার জমিনে মানুষ উসিলা মানে না। আচ্ছা ইউসুফ নবী যদি আল্লাহরে বলতেন আল্লাহ তুমি আমার বাবার চোখ ভালো করো, ভালো করতে পারতো কি পারতো না? জামার দরকার কি? উসিলা। আর সুবহানাল্লাহ কষ্ট গেলি যে ব্যক্তি উসিলা মানে বেটা কোরআন মানে না, কোরআন থেকে ফরায় ফরায় ফইরা ফইরা ওয়াজ শুনে হাফিজ সাহেব আছেন কেন? কোরআনের কথা নিয়ে কোরআন থেকে ফইরা ফইরা ওয়াজ করতেছি। যে ব্যক্তি উসিলা মানে না, এবারে কোরআন মানে না। কথা বলেন ঠিক না বেরি বলেন? উসিলার কথা কোরআনে আছে। ইউসুফ নবী বলতেন তোমরা আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার চোখের মধ্যে জামাটা রাখবা, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ শেষ। ইউসুফ নবীর বাবা, একটার পরে অনেক লম্বা হয়ে যাবে। ইউসুফ নবীর বাবা জামা আনতেছে। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ডাক ডাকো ছেলেরা রে মেহেরা রে, তোমরা যদি আমারে পাগল না বলো আমি একটা কথা বলবো। সুবহানাল্লাহ না? ইউসুফ নবী কয় হে ছেলেরা মেয়েরা
তোমরা যদি আমারে পাগল না বলো, আমি একটা কথা বলতাম চাই। ছেলেরা বলেন, কি বলবেন বলেন? ইউসুফ নবীর বাবা ডাক দেখো, ছেলেরা রে তোমরা শুনো, আমি আমার ইউসুফের ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছি। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। ওই নই ভাই ডাক দেখো, বাবা না না না, কালু তাল্লাহি তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। জোরে জোরে কোনা আল্লাহু আকবার। তারা বলল, আল্লাহর শপথ, আপনি তো আপনার পূর্ব ওই প্রেমেই পাগল হয়ে আছেন, আপনি তো ওই ইউসুফের প্রেমে বিমগ্ধ হয়ে আছেন, আপনি তো ইউসুফের প্রেমে ফানা হয়ে আছেন। বাবা, ইউসুফের জামার ঘিরান টিরান নাই, আপনি তো ইউসুফরে এত ভালোবাসেন, ওই ইউসুফের ভালোবাসার গ্রান আপনি পাইতেছেন। আসলে জামার কোনো গ্রান নাই। নয় বাইরা বলতেছে জামার কোনো গ্রান নাই। বাবা কয়, আমারে পাগল বলিস না, জামার গ্রান তো ঠিকই গেছে। কথা কোন ঠিক না? বাবা ডাক ডাক, জামার গ্রান লাগতেছে, আমার ইউসুফের গ্রান লাগতেছে। নয় ভাই ডাক ডাক, আব্বা ইউসুফের গ্রান লাগে না, লাগে না। বাবা ডাক ডাক, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। চিৎকার বাইরা কোনা আল্লাহু আকবার। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার তৌহিদুল লাহিন্দি হুজুর আসছেন। আমি সময় অল্প, আমি ভৈরবে যাবার কি বলবেন, 10:30 মাইক। দোয়া করবেন, দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে একটু মনোযোগ, আমার রিজনকে আমি ধন্যবাদ, না শেষ এতটুকু বলছিলাম, আমি রিজনকে বলেছিলাম এতটুকু সময় যাক, ধন্যবাদ জানাই। হুজুর আসছে, এখন আলোচনা করবে। আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যে ওয়াজ করছি, বানায় ওয়াজ করছি, কথা কন না, বানায় ওয়াজ করছি, কোরআন থেকে ওয়াজ করছি, কথা কন ঠিক তবে ঠিক। এরপরে যদি কোন সকালবেলা বিরোধিতা করেন, মন্তব্য করেন, বানায় ওয়াজ করছি, ডাইরেক্টলি ওয়াজ করছি, কথা কন না, কথা বলেন। আরে বেটা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে আজকে নেত্রী বলে দেয়া যায়, এই বাংলার জমিনের নাইমুদ্দিন আজিজির নাম বড় বড় মুফতি মুহাদ্দিসের উপরে উঠে। আমি বলি না আমার নাম দিও, একটা কথা বলি, আমার নাম উপরে দেওয়ার দরকার নাই। বলে আপনারে আমরা ভালো লাগে বিদায় উপরে দেই। এটা আমার কোনো অহংকার না, আমি বুঝা ভালাইছি আমার মা বাবার দোয়া। কথা কন না ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক?